এবার তাহলে শুরু করা যাক হচ্ছে পরের ইউনিটটা, যেটা ইউনিট সি, সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশন বোঝার আগে আমাকে একটু ইউনিফর্ম মোশন সম্বন্ধে জানতে হবে। ক্লাস 9-এ যেটা মোশন ইন ওয়ান ডাইমেনশন শিখেছিলাম, সেখানে আমরা ইউনিফর্ম মোশন পড়েছিলাম। মনে আছে, একটা অবজেক্টকে যখন তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে তখন ওটা কী হবে, ওটা মোশনে যদি চলে আসলো, তো যদি ওটা স্ট্রেট লাইনে যেতে থাকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেনটেন করে, একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে ইন আ পার্টিকুলার ডিরেকশন, তাহলে ওটাকে আমরা কি বলবো? ইউনিফর্ম মোশন। দেখো, তিনটে কথা বললাম কিন্তু এখানে। একটা বললাম হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি ইন আ পার্টিকুলার ডিরেকশন অথবা কনস্ট্যান্ট স্পিড। ঠিক আছে? কেন বললাম কনস্ট্যান্ট ভেলোসিটির কথা? কারণ ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি আর স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি। তো ভেলোসিটি বললেই আমাকে ডিরেকশন বলতে হবে। তাই ইউনিফর্ম লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি দেখা গেছে সবসময়, যে একটা কনস্ট্যান্ট স্পিড এবং একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা বডি মুভ করছে, তাই তো? তো ইউনিফর্ম লিনিয়ার মোশনে কি তাহলে কোনো অ্যাক্সিলারেশন পাবো না। কেন? অ্যাক্সিলারেশনের বেসিক কনসেপ্টটা কী ছিল? যেখানে একটা চেঞ্জ ইন ভেলোসিটি আসবে সেইখানেই আমরা অ্যাক্সিলারেশন পাবো। তাহলে ইউনিফর্ম লিনিয়ার মোশনে তো কোনো ভেলোসিটিতে চেঞ্জ হচ্ছিলই না, তাহলে আমরা অ্যাক্সিলারেশন ওখানে পাবো না। দ্যাট মিনস ইউনিফর্ম লিনিয়ার মোশন ইজ অ্যান আনঅ্যাক্সিলারেটেড মোশন। বোঝা গেল? ইউনিফর্ম লিনিয়ার মোশন ইজ অ্যান আনঅ্যাক্সিলারেটেড মোশন। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে দেখো ক্লিয়ারলি বুঝতে পারবে যে ইউনিফর্ম সার্কুলার মোশনের ব্যাপারটা কী হয়। দেখো, যখন একটা পার্টিকেল একটা কনস্ট্যান্ট স্পিড, মাইন্ডেড কনস্ট্যান্ট স্পিড নিয়ে একটা সার্কুলার পাথে কন্টিনিউয়াস মুভ করে যাচ্ছে, গোল 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 করে ঘুরে যাচ্ছে, সেটাই হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। তো এই ধরনের মোশনে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? দ্য পার্টিকেল ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স অ্যালং দ্য সার্কুলার পাথ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, সো স্পিড অফ দ্য পার্টিকেল ইজ ইউনিফর্ম। মানে কি? ধরো স্পিডটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার মানে প্রতিটা পয়েন্টে, মানে এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো, যে কোনো পয়েন্টে ধরো, স্পিডটা কিন্তু সেম। এ দেখো, একটা বডি এখানে ধরো সার্কুলার পাথে এরকম কন্টিনিউয়াসলি মুভ করছে, সেখানে স্পিডটা কিন্তু সেম থেকে যাচ্ছে। কারণ কি? ও ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে সবসময় ইকুয়াল ডিস্টেন্সই কভার করছে। কিন্তু ডিরেকশন অফ মোশন অফ পার্টিকেল চেঞ্জেস অ্যাট ইট পয়েন্ট। এই এক্সাম্পলটাই আমরা পড়েছিলাম। দেখো, এই যদি আমরা বি পয়েন্টে ধরি, এখানে মোশনের ডিরেকশনটা কোন দিকে? টুয়ার্ডস ওয়েস্ট। যদি আমরা সি পয়েন্টটা ধরি, এখানে মোশনের ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস দ্য সাউথ। যদি ডি পয়েন্ট ধরি, এখানে মোশনের ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস ইস্ট। আর যদি এ পয়েন্ট ধরি, তাহলে এখানে মোশনের ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস দ্য নর্থ। তার মানে আমার কথা থেকে ক্লিয়ার হলো যে ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে। তাহলে এই যে ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল যে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, তো তার ফলে কে চেঞ্জ হয়ে যাচ্ছে? তার ফলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল চেঞ্জেস। তো এইখানে মাথায় রাখতে হবে, ইউনিফর্ম সার্কুলার মোশনে কে চেঞ্জ হয়? ভেলোসিটি অফ পার্টিকেল চেঞ্জেস। তাহলে দেখো, যেই না ভেলোসিটির চেঞ্জ আসবে, সঙ্গে সঙ্গে সেখানে একটা অ্যাক্সিলারেশন আসবে। ক্লিয়ার? ভেলোসিটি চেঞ্জটাকেই তো আমরা অ্যাক্সিলারেশন দিয়ে ডিনোট করি, তাই না? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো সঙ্গে সঙ্গে সেখানে অ্যাক্সিলারেশন আসবে। তাহলে দেখো, ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি ডিপেন্ডস অন বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে এইখানে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার ফলে ওর ম্যাগনিটিউড, এখানে যদি আমাকে বলো হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ স্পিড, আমি বলবো ধরো 5 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, সেটাও কিন্তু 5 মিটার পার সেকেন্ড। কিন্তু এইখানে 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, এইখানে 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ওয়েস্ট, এখানে 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস সাউথ, এখানে 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। বোঝা গেল? তার মানে দেখো, এইখানে কিন্তু ভেলোসিটির যে ভ্যালুটা সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে। ভেলোসিটির যে ভ্যালুটা সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে। যে ভ্যালুটা, সরি বলছি, বারবার ভুল বললাম, ভেলোসিটির যে ভ্যালুটা সেটা সেম থাকছে, কিন্তু ভেলোসিটির যে ডিরেকশনটা, মানে ডিরেকশন অফ মোশন, সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে। তার জন্য কি হবে? ভেলোসিটি উইল চেঞ্জ। তার জন্য ভেলোসিটিকে আমরা এখানে কি বলতে পারবো না? কনস্ট্যান্ট বলতে পারবো না। এই কনস্ট্যান্ট বলতে পারবো না মানেটা ভালো করে মাথায় ঢোকাও। এই কনস্ট্যান্ট বলতে পারবো না মানে কি? এই কনস্ট্যান্ট বলতে পারবো না মানে আমরা বলতে পারবো না যে ভেলোসিটির ম্যাগনিটিউড পাল্টে যাচ্ছে। ভেলোসিটির ম্যাগনিটিউডটা কিন্তু সেম সব জায়গাতেই 5 মিটার পার সেকেন্ড, কিন্তু যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে তাই ভেলোসিটি উইল নট রিমেন কনস্ট্যান্ট। এবার যেই না ভেলোসিটি চেঞ্জ এখানে আমরা এক্সপ্লেন করবো, সঙ্গে সঙ্গে সেখানে অ্যাক্সিলারেশন আসবে। তার জন্য আমরা কি বলতে পারি? যে ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাক্সিলারেশন হয়, এবং দ্যাট ইজ ভাই uniform circular motion is accelerated motion. Why is uniform circular motion accelerated? Question আসে, why is uniform circular motion accelerated? This is because in case of uniform circular motion, velocity of the particle is non-uniform, or velocity of the particle is not constant, or velocity of the particle
ইজ ভ্যারিয়েবল, দ্যাট ইজ ওয়াই মোশন ইজ অ্যাক্সিলারেটেড। আমার কথা বোঝা গেল? তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে শুধু কে কনস্ট্যান্ট থাকছে? স্পিডটা কনস্ট্যান্ট থাকছে, আর ম্যাগনিটিউড অফ ভেলোসিটি যদি জানতে চায় সেটা কনস্ট্যান্ট থাকছে, কিন্তু ওভারঅল ভেলোসিটি কি কনস্ট্যান্ট থাকছে না, কারণ ভেলোসিটি ইজ আ ভেক্টর, আর ভেক্টর ডিফাইন করতে গেলে আমাকে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দিতে হবে। থাক না ম্যাগনিটিউড সেম, যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে ভেলোসিটি ভ্যারি করে যাবে। কথা ক্লিয়ার হলো? তাহলে এইখানে এই জিনিসটাই আমি এখানে এক্সপ্লেন করেছি, দেখো একটা ছবি দিয়ে, যাতে তোমাদের ব্যাপারটা একটা সামারাইজ করে মনে রাখতে পারো। দেখো এখানে আমি দিয়েছি এই সার্কুলার পাথে বডিটা ট্রাভেল করছে, তো ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয় তাহলে কে কনস্ট্যান্ট থাকবে? স্পিড রিমেন্স দ্য সেম, কিন্তু ডিরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে, তাই ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। আর যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তার মানে কি অ্যাক্সিলারেশন হবে, আর এই অ্যাক্সিলারেশনটাকেই আমরা বলি কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটাকেই আমরা কি বলে থাকি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ ইট কল্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তাই তো? সেন্ট্রিপিটাল কেন বলা হলো? জেনে রাখবে এই অ্যাক্সিলারেশনের যে ডিরেকশনটা সেইটা দেখা গেছে অলওয়েজ কোন ডিরেকশনে হচ্ছে। তাহলে দেখো যে কারণটা বলছিলাম যে ওয়াই ইজ ইট সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তাহলে দেখো যে কোনো, যদি আমরা এবার এই ছবিটায় ফোকাস করি, এই ছবিটায় দেখো, এই ছবিটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই, ঠিক আছে? এই ছবিটা ভালো করে ফোকাস করো। যদি আমরা এই ছবিটায় ফোকাস করি তাহলে আমরা বলতে পারি কি যে দেখো যে কোনো পয়েন্টে, এই পয়েন্টটা ধরি বা এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা দেখা গেছে সবসময় কোন দিকে হয়? ডিরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস। দেখো দুটো কথা বললাম, কিন্তু অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কোনটা হয়? টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, ঠিক আছে? কারণ কি অ্যাক্সিলারেশনও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ওরও তো একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে। ইট উইল অলসো হ্যাভ আ পার্টিকুলার ম্যাগনিটিউড অ্যান্ড ইট উইল অলসো হ্যাভ আ পার্টিকুলার ডিরেকশন। তো দেখা গেছে ডিরেকশন অফ দিস টাইপ of acceleration in uniform circular motion is always towards the center. এবার সেন্ট্রিপিটাল কথাটা মানে কি? সেন্টার সিকিং, SEEKING, মানে সেন্টারের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি, ঠিক আছে? সেন্টারের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি। তো এই ধরনের যে অ্যাক্সিলারেশন সেটাকে আমরা কি বলে থাকি? তাই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলে থাকি, ঠিক আছে? এবার ম্যাথামেটিক্যালি দেখা গেছে যে এর ম্যাথামেটিক্যাল রিলেশনটা হয় v²/r, where r is the radius। আমি এখানে মার্ক করে দিচ্ছি, where r is the রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। বোঝা গেল? তাহলে এ ইকুয়ালস টু v²/r। এবার আমাকে একটা প্রশ্ন আসে যেটা পরীক্ষায় এবং আইসিএসসিতে, এটা থেকে 2016-তে দেখবে, 2016-র আইসিএসসিতে একটা ভালো কোয়েশ্চেন এসেছিল, এটা থেকে 2 মার্কস 3 মার্কস করে দিয়েছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেছিল যেটা আসে পরীক্ষায়, এইটা রিলেটেড যে থিওরির অ্যানালিটিক্যাল বলছিলাম সেটা আসে। তাহলে দেখো এইখানে আমরা দেখলাম যে অ্যাক্সিলারেশনটা কি কনস্ট্যান্ট হবে? হবে না, কারণ দেখো এই পয়েন্টে কি হচ্ছে? অ্যাক্সিলারেশনের ডিরেকশন এদিকে, অ্যাক্সিলারেশন ডিরেকশন এখানে সাউথের দিকে, এই পয়েন্টে ইস্টের দিকে, এই পয়েন্টে নর্থের দিকে। তাহলে দেখো প্রতিটা কেসে অ্যাক্সিলারেশনের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার তুমি বলতে পারো কি অ্যাক্সিলারেশন ম্যাগনিটিউড সেম, হয়তো এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু অলদো ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন ইজ সেম, বাট দ্য ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন ভ্যারিজ কন্টিনিউয়াসলি। বোঝা গেল? তাহলে এই যে কন্টিনিউয়াস ভ্যারিং ডিরেকশনের জন্য অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হবে না। অ্যাক্সিলারেশন উইল নট বি কনস্ট্যান্ট। মাথায় ঢুকলো? অ্যাক্সিলারেশন উইল নট বি কনস্ট্যান্ট। তাহলে এই যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকলো না, তার কারণ কি? অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটি মানে কি? ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই দিতে হবে। ভেক্টর কোয়ান্টিটি মানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন। যদিও ম্যাগনিটিউড সেম থাকছে, ডিরেকশনটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট থাকছে না। বোঝা গেল? আচ্ছা, ম্যাথামেটিক্যালি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন রিলেশনটা বলেছি v²/r। এইবার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যদি বুঝে থাকো, দেখবে তোমাদের বইয়ের বলা আছে, এই যে এখানে এখানে দেখাই বইটা, এখানে দেখবে বলা থাকবে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্ট, ঠিক আছে? এখানে বলা থাকবে সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্ট। ফোর্সটা হঠাৎ করে কোথা থেকে এলো, তো সেইটা শিখবো এবার। এবার দেখো নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি পড়েছি? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার যে বডিটা ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে তার মাস তো কনস্ট্যান্ট থাকবে, কারণ মাস একটা স্কেলার কোয়ান্টিটি, মাস কনস্ট্যান্ট। এবার অ্যাক্সিলারেশন জায়গায় তুমি শুধু এইটা বসিয়ে দাও, তাহলে v²/r। বোঝা গেল? তাহলে অ্যাক্সিলারেশন জায়গায় তুমি শুধু এইটা বসিয়ে দাও, তাহলে এটা হলো v²/r। তাহলে F ইকুয়ালস টু mv²/r, এবং এই ফোর্সটাকেই বলা হয় কি? সেন্ট্রিপিটাল ফোর্স। এই ম্যাথামেটিক্যাল গল্পটাই তোমাদের বইয়ে দেয়নি, যেই জন্য ব্যাপারটা বোঝাটা খুব কনফিউজিং লাগে, মানে বুঝতে একটু অসুবিধা হয়।
এইবার দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। এফ ইকুয়ালস টু এম এ, ওয়্যার এম ইজ কনস্ট্যান্ট আর এটা কি, এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তা এইটাকে কি বলা হয়, সেন্ট্রিপেটাল ফোর্স। এটাকে এফসি দিয়ে আমরা ডিনোট করে থাকি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। এফসি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সকে ডিনোট করা হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা। এইবারে দেখো এই সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশনটাও কোন দিকে, যেদিকে অ্যাক্সিলারেশন সেই দিকে। তার মানে আমি যদি বলি অ্যাক্সিলারেশনের যে ডিরেকশন সেই ডিরেকশনেই এফসিটা কাজ করছে, মানে এখানেও এই ডিরেকশনে এফসি কাজ করছে, এখানেও এই ডিরেকশনে এফসি কাজ করছে, এখানেও এই ডিরেকশনে এফসি কাজ করছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিরেকশন, এই ডিরেকশনটা হচ্ছে ইট অ্যাক্টস টুয়ার্ড দ্য সেন্টার অ্যান্ড অলসো অ্যালং দ্য রেডিয়াস। বোঝা গেল? তার জন্যই সেন্ট্রিপেটাল ফোর্সটাকে বলা হয় কি, সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে সেন্টার সিকিং একটা ফোর্স। বোঝা গেল? তাহলে দেখো এইখানেও কিন্তু ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানেও কি হবে, ম্যাগনিটিউড আর ডিরেকশন। ধরো প্রতিটা ক্ষেত্রেই ফোর্স, এখানেও 10 নিউটন, এখানেও 10 নিউটন, এখানেও 10 নিউটন, এখানেও 10 নিউটন, কিন্তু এইখানে ফোর্সের ডিরেকশনটা ওয়েস্টের দিকে, এখানে ইস্টের দিকে, এখানে নর্থের দিকে, এখানে সাউথের দিকে। তাহলে দেখো যেহেতু ডিরেকশন ভ্যারি করে গেল, তাই জন্য আমরা কি বলবো, ফোর্স ইজ অলসো নট কনস্ট্যান্ট। ক্লিয়ার? ব্যাপারটা পুরো ক্লিয়ার? তাহলে দেখো ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে যদি আমরা সেন্ট্রিপিটাল নিয়ে ভাবি, তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনের কনসেপ্টে একমাত্র স্পিডকে আমরা কনস্ট্যান্ট বলতে পারবো, স্পিড রিমেন্স ইউনিফর্ম। বাকি সবাই কিন্তু চেঞ্জ করে যায়। কে কে চেঞ্জ করে যাচ্ছে, ডিরেকশন অফ মোশন চেঞ্জ করছে, তার জন্য কে চেঞ্জ করছে, ভেলোসিটি চেঞ্জ করছে, ভেলোসিটি চেঞ্জ করছে বলে কে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বলে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে। এবং এই ধরনের অ্যাক্সিলারেশন যেটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে চেঞ্জ ইন ভেলোসিটির জন্য দেখা যায়, সেটাকেই আমরা কি বলে থাকি, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এবার অ্যাক্সিলারেশন অফ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা দেখলাম প্রতিটা পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, কিন্তু এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে প্রতিটা পয়েন্টে ডিরেকশন পাল্টে যাচ্ছে, তাই অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট হবে না। এবার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট যেহেতু হচ্ছে না, তার জন্য কি হচ্ছে, ফোর্সও কনস্ট্যান্ট হচ্ছে না, কারণ নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স ইকুয়াল টু এম এ, মাস কনস্ট্যান্ট, কিন্তু ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে না, কারণ ফোর্সও একটা ভেক্টর, তাহলে ফোর্সের ডিরেকশনও প্রতি কেসে পাল্টে যাচ্ছে। বোঝা গেল? তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাক্সিলারেশন ভ্যারিয়েবল, তাই জন্য ফোর্সটাও ভ্যারিয়েবল। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন। এবার 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 ইউনিফর্ম সার্কুলার মোশন। এবার দেখো, ধরো এই সেন্ট্রিপিটাল ফোর্সের, যেটা ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে যে ফোর্সটা কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, এই ফোর্সের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সিম্পল এক্সাম্পল। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সকে আমরা কি বলতে পারি, নেট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা দিচ্ছি হচ্ছে আর্থ আর সানকে নিয়ে। ধরো আর্থ এরকম সানকে অ্যারাউন্ডে রিভলভ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সানকে সেন্টার মানে, তাহলে সান ওর নিজের যে ফোর্স অফ গ্র্যাভিটিটা, সেইটা তো ও কার উপর অ্যাপ্লাই করবে, সেটাও আর্থের উপর অ্যাপ্লাই করবে। তো তাহলে আর্থকে ও সবসময় দেখো সেন্টারের দিকে টানার চেষ্টা করছে, একটা ফোর্স অফ, আর্থ এখন এই পজিশনে আছে, তো এটাকে সেন্টারের দিকে টানছে, এই পজিশনে আছে, এই ডিরেকশনে টানছে, এই পজিশনে আছে, এই ডিরেকশনে টানছে, সবসময় ও আর্থকে নিজের দিকে টানার চেষ্টা করছে। তাহলে এটা দেখো একটা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এরকম দেখো না যে এই সেন্ট্রিপিটাল ফোর্স তো আগে কখনো শুনিনি, সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু হ্যাঁ টার্মটা আগে শুনিনি, কিন্তু কনসেপ্টটা কিন্তু আগের বছর থেকে শিখে আসছি, যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এখানে কি কাজ করছে, সবসময় সেন্টারের দিকে অ্যাক্ট করছে, এবং এই ফোর্সটাকে তুমি একটা সার্কুলার মুভিং অবজেক্টের সাথে রিলেট করে দাও, ব্যাস তাহলেই তুমি পেয়ে গেলে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে দেখো এফ জি, যেটা আমি ফোর্স অফ গ্র্যাভিটি, সেটাই এখানে অ্যাকচুয়ালি এফ সি, উইচ ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। বোঝা গেল? সেম ভাবে তুমি এবার একটা স্ট্রিং নাও, একটা স্ট্রিংয়ের উপর একটা স্টোনকে লাগাও, ঠিক আছে, স্ট্রিংয়ের উপর একটা স্টোনকে লাগাও, দিয়ে ওটা বাই বাই করে ঘোরাচ্ছ, তুমি কন্টিনিউয়াস ঘুরিয়ে যাচ্ছ ঘুরিয়ে যাচ্ছ ঘুরিয়ে যাচ্ছ। এবার দেখবে এই স্ট্রিংটার উপর তোমার একটা প্রেশার পড়বে, হ্যাঁ কি না, যেটার জন্য মনে হবে তোমার যে না স্ট্রিংটা ছিঁড়ে যাবে, স্ট্রিংটা ছিঁড়ে যাবে। তাহলে স্ট্রিংয়ের উপরে যে ফোর্সটা কাজ করে, আগের বারই শিখেছিলাম, সেটাকে আমরা কি বলে থাকি, টেনশন ফোর্স। এবং এই টেনশন ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করে, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট বলতে কি, যে বডিটা মোশনে আছে, মানে যে বডিটা ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে, সেই বডিটার অ্যাওয়ে থেকে ওটা অ্যাক্ট করবে। তাহলে ডিরেকশন অফ টেনশন কত হয়ে যাবে, ডিরেকশন অফ টেনশনটা টুয়ার্ডস দ্য সেন্টার হবে অ্যালং দ্য রেডিয়াস। তাহলে এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, তাহলে টেনশন ফোর্স অন দ্য স্ট্রিং ইজ অলসো অ্যাক্টিং। এইখানে দেখো ডিরেকশনটা আমি আবার এখানে দেখাচ্ছি, ধরো স্টোনটা এখন এখানে, এখন ডিরেকশনটা এখানে, এবার ধরো স্টোনটা এখানে চলে এলো স্ট্রিংয়ের সাথে, তখন ডিরেকশনটা কোন দিকে হবে, এইদিকে হয়ে যাবে। স্টোনটা এখানে চলে এলো স্ট্রিংয়ের সাথে, তখন ডিরেকশনটা এইদিকে হয়ে যাবে, টেনশন। বোঝা গেল? তাহলে এইখানেও টেনশন ফোর্স ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার, এবং টেনশন ফোর্সটাও তাহলে এই কেসে কি হচ্ছে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে ক্লিয়ার হলো, সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ একটা সেন্টার সিকিং ফোর্স দিয়ে আমরা ডিনোট করতে পারি। সেরকম ধরো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি, ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে, ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের পাশ দিয়ে, ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ, তাই নিউক্লিয়াস করছে ইলেকট্রনকে টানার চেষ্টা করছে। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি দিয়ে বলতে পারি, এটাও একটা সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, বারবার করে দেখবে যে যে পয়েন্টগুলো বলেছে, কে কনস্ট্যান্ট, কে ভ্যারি করছে, এটা দিয়েই কোয়েশ্চেন আসবে। তাহলে এই ক্ষেত্রে
যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সব শেষে যেটা আমরা বলতে পারি যে কনক্লুশনটা তাহলে এখানে কি ড্র করতে পারি, এই প্রতিটা এক্সাম্পল থেকে যে কনক্লুশনটা আমরা ড্র করতে পারি সেটা হচ্ছে বডি মুভস ইন সার্কুলার পাথ উইথ ইউনিফর্ম কি হবে, একমাত্র স্পিড, এটা যেন মনে থাকে, উইথ ইউনিফর্ম স্পিড আন্ডার ইনফ্লুয়েন্স অফ a centripetal force and is in কোন ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব আসে পরীক্ষায় যে সেন্ট্রিপিটাল ফোর্সে কি ধরনের ইকুইলিব্রিয়াম থাকে, সেটা কি হবে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? সিঙ্গেল এল, হ্যাঁ ইকুইলিব্রিয়াম আমি ভুল লিখেছি, সিঙ্গেল এল হবে।